تعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআনের ছাত্র ও ছাত্রীরা যারা কোরআন শিক্ষা করো, কোরআন অধ্যয়ন করো, মাদ্রাসা নামক প্রতিষ্ঠানে এসে কোনো কোনো প্রতিষ্ঠান অরাজনৈতিক এবং তার দেশের সাথে দেশের লেনা দেনায় কোনো সম্পর্ক নেই, কিন্তু তা সত্ত্বেও ভাত দেওয়ার ভাতার নয়, কিল মারবার গোসাই। তোমাদেরকে আঘাত শুনতে হচ্ছে। এই মাদ্রাসার প্রতি নানা প্রোপাগান্ডা, ভুল ধারণা প্রচার করা হচ্ছে। কত জাহেল বলছে, কত অর্বাচীন বলছে এ মাদ্রাসার কোনো প্রয়োজন নেই, এ মাদ্রাসার কোনো উপকার হয় না, দেশের কোনো উপকার হয় না, বরং দেশদ্রোহী তৈরি করে মিথ্যা বলছো। তুমি না জেনে মিথ্যা বলছো, মিথ্যা অপবাদ রচনা করছো। কাছে এসো, দেখতে পাবে। দূরে থেকে কথার বুলিয়া ওড়ানো, কথার গুলি ছোড়া খুব সহজ। কাছে এসো, তাহলে বুঝতে পারবে। জ্ঞান আনয়ন করো, তাহলে বুঝতে পারবে যে মাদ্রাসা আসলে দেশদ্রোহী তৈরি করে। এরা মোল্লা তৈরি করে, জি হ্যাঁ মোল্লা তৈরি করে, কিন্তু গুন্ডা তৈরি করে না। মাদ্রাসা মোল্লা তৈরি করে, কিন্তু গুন্ডা তৈরি করে না। আর এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার, একদিন বলেছিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার আমরাও তৈরি করি। মাদ্রাসাও ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে দুইভাবেই, শারীরিকভাবে এবং মানসিকভাবে। যদি কেউ শারীরিকভাবে ডাক্তার না হতে পারে, মানসিকভাবে সে বড় ডাক্তার হয়, শরীরের চিকিৎসা করতে নাও পারে, তাহলে তার অন্তরের, হৃদয়ের, মনের চিকিৎসা করে, এবং মনের চিকিৎসকের ক্ষেত্রে সে বড় চিকিৎসক, বড় ডাক্তার। সেও ডাক্তার, সেও ইঞ্জিনিয়ার। তাহলে না জেনে কেন খামখা? চরিত্র গঠনের জন্য, দেশের উপকারী হয় এরা, দুর্নীতি দমনের জন্য দেশের সহকারী হয় এরা। এরা জুমার খুতবায় খুতবায়, জলসায় জলসায় দেশের যে গুন্ডামি, ভণ্ডামি, দুর্নীতি চলছে তার বিরুদ্ধে কথা বলে। অতএব দেশের উপকারে, দেশের স্বার্থে নয় কে বলে? দেশদ্রোহী কে বললো তোমাকে দেশদ্রোহী? খবরদার, দু একজনকে দেখে, একটা দুটোকে দেখে তুমি সারা গ্রামের, সারা সমাজের, সারা ধর্মের লোকের তুমি আন্দাজ করবে, এটা তোমার বোকামি, বোকা বুদ্ধি। সুতরাং ধর্মীয় প্রতিষ্ঠান যেটা, যেহেতু প্রথমে জানতে হবে আমরা ধর্মীয় প্রতিষ্ঠান, এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না, এটা কোনো টাকা পয়সা উপার্জন করারও প্রতিষ্ঠান না। তবে আমাদেরও লাইন আছে, সেখানে থেকেও টাকা পয়সা ইনকাম করা যায়। এই মাদ্রাসা থেকেও বাইরের ডলার আনা যায়। কত লোক আসছে ডলার নিয়ে এই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে, অবৈধভাবে না, বৈধভাবে। সেটা চোখ মেলে তাকাও, চোখের চশমার রংটা পাল্টে দাও, তাহলে দেখতে পারবে যে মাদ্রাসার ছাত্ররা দেশের কি উপকার করছে। চারিত্রিকভাবে দুর্নীতি এবং যত রকমের নোংরামি আছে, যত রকমের অবৈধ কাজ আছে, যত রকমের অনৈতিক কাজ আছে, সব কাজের বিরুদ্ধে এরাই, এই মোল্লারাই আওয়াজ তোলে। মসজিদে মসজিদে প্রত্যেক জুমাতে খুতবা দেওয়া হয়, জলসায় জলসায়, সব সমবেত অনুষ্ঠানে সেখানে প্রচার করা হয়। এই মোল্লারাই প্রচার করে। মোল্লারা যদি না থাকতো, লোকেরা বলে
যে নাক না থাকলে মানুষ গু খেত, মোল্লারা না থাকলে সমাজ গু খেত। এ কথা তুমি দেখো ভেবে, তুমি দেখো ভেবে চিনতে দেখো যে কি করছে এরা। দেশদ্রোহী নয়, এরা দেশকে ভালোবাসে। দেশের পূজা না করতে পারে কিন্তু দেশকে ভালোবাসে। দেশের জন্য কত মোল্লা প্রাণ দিয়েছে। চশমাটা সরিয়ে তুমি ইতিহাস পড়ে দেখো, কত মোল্লার নাম লেখা আছে আজও। যেখানে লেখা আছে শহীদদের নাম, সেখানে দেখো, চশমা তুলে পড়ে দেখো যে মোল্লারা দেশের জন্য প্রাণ দিয়েছে, দিতে পারে। সুতরাং এর প্রতি দুশ্মনী করা, শুধুমাত্র না জেনে, শুধুমাত্র জাহালাত করে এর বিরোধিতা করছে ছোট ছোট ছাত্র ছাত্রীরা। তোমরা মন খারাপ করো না, লা তাহিনু ওয়ালা তাহজানু। খবরদার, হ্যাঁ নিজেকে তুচ্ছ মনে করো না, হ্যাঁ মনে করো না, আর দুশ্চিন্তাগ্রস্ত হইও না। তোমরাই দুনিয়ার ওপরে সর্বোপরি। যদি তোমরা ইনকুনতুম মুমিনিন, মুমিন হতে পারো, প্রকৃত মুমিন যদি হও, তোমার প্রতি হিংসা করবে। তুমি যদি দুনিয়াদার না হয়ে শুধু দিনদার হও, দুনিয়াদাররা হিংসা করবে। আর আমরা তো দুনিয়াদারের হিংসা করি না। যাদের মধ্যে দিন আছে, যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য দিন কায়েম করতে চায়, তাদের রাস্তাই আলাদা। আর এই জন্যেই কারণকে দেখে যারা দুনিয়া দেখে, চাকরি নেই, এই করে না, সেই করে না, চাকরি নেই, বিল্ডিং নেই, কিছু নেই। আরে আমাদের ওইদিকে দৃষ্টিই নেই। কারণকে দেখে বলেছিল খারাজা ফি জিনাতিহি ওয়া ক্বালা আল্লাযিনা ইউরিদুনা আল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতানা লাম ইসলাম আউতিয়া কারণ ইন্নাহু লাহু হাযিন আযীম। কারণকে দেখে বলেছিল, আরে দেখো দেখো কারণের কত ধন মাল। যদি হায় আফসোস, যদি আমরা ওদের মোহর মতো হতে পারতাম, কত বড় ভাগ্যবান। দুনিয়ার চাকচিক্য দেখে তোমাদের মন হচ্ছে এরা দুনিয়ার দাঁড়িতে নেই, দুনিয়ার কিছু করতে পারে না, দেশের কিছু করতে পারে না। অথচ দেশের অনেক কিছু করে, দেশের কিছু করতে পারে না। চাকরি, তারা চাকরির উদ্দেশ্যে পড়ে না। এই জাতি, এই মোল্লা যাকে বলছো, যাকে তুচ্ছ করে ঘৃণা করে মোল্লা বলছো, তারা চাকরির জন্য টাকার লোভে বা পদের লোভে, গদির লোভে, নেতা নেতৃত্ব, তোমরাও তো নেতা নেতৃত্ব হয়েছো। কজন ডাক্তার ইঞ্জিনিয়ার আছো? তোমার কটা ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ারে পড়িয়েছো? আর কজন হয়েছে? মাদ্রাসা ছাড়া অন্য শিক্ষা প্রতিষ্ঠানে কজন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়? তুমি যে কথা বলছো, তুমি নিজে ডাক্তার ইঞ্জিনিয়ার বলো। সুতরাং খাওয়া বরবাচিনের মতো কথা বলা তার সাজবে না। আর আমাদের তাতে মন খারাপ করা চলবে না। আমরা কেবল পাগলের প্রলাপ মনে করে তুচ্ছ করব। আর আমরা আমাদের যে গৌরব, আমাদের যে মূল্য, সেই মূল্যকে ধরে রাখতে পারি, তাহলে আমরাই হচ্ছি দুনিয়ার সর্বোপরি। কারুনকে দেখো না। কারণ ওয়াকালা আল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা ওয়ালা ইলাকা ইল্লাস সাবিরুন। কার যারা ইলমওয়ালা, যারা আলেম ওলামা, যাদেরকে মোল্লা বলছো, তারা বলছে এই কারুনের দিকে তাকাস না রে, কারুনের দিকে তাকাস না। কেন? কারণ তারা দুনিয়া, সে কারুন যে হবে, কারুনপন্থী যে হবে, সে দুনিয়াতে লাভবান হবে, দুনিয়াতে ফুলে ফেপে মোড়া হবে। কিন্তু যাদের জন্য এলেম, তাদের জন্য রয়েছে আল্লাহর সওয়াব শ্রেষ্ঠ। আর পরকালের ঘর, পরকালের সুখ শান্তি 70-80 বছরের নয়, বরং 70 কোটি 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 বছরের সেই সুখের জগৎ তোমরা পাবে। আর তার জন্য তার প্রস্তুতি তোমরা নিয়েছো। ওরা জানে না, ওদের চোখে রঙিন চশমা পরা আছে, তাই ওরা দুনিয়াটাকে ওই রঙিন দেখছে, লাল তো লাল, নীল তো নীল। কিন্তু না, চশমা, সাদা চশমা পরো, স্বচ্ছ চশমা পরো, ভালো চোখে দেখো, তাহলে কাছে থেকে এসে তুমি বুঝতে পারবে যে আসলে কাকে আমি কি বলছি, নির্দোষকে দোষী করছি। আর এই ধরনের কথা বলে মানুষের মাঝে ঘৃণা ছড়াচ্ছি, চারিদিকে ঘৃণা ছড়ানো হচ্ছে।
মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে, মোল্লা মৌলবীদের জন্য ঘৃণা ছড়ানো হচ্ছে। আরে দুঃখের বিষয়, আরে ঘর কো আগ লাগ গই, ঘর কে চিরাগ সে। তুমি অমুসলমানদেরকে কি বলবে? মুসলমানরাই তাদের মোল্লা মৌলবীদের বিরুদ্ধে, মুন্সিদের বিরুদ্ধে কথা বলছে। আর ঘরের আগুন থেকেই ঘরের চেরাগ থেকেই ঘরে আগুন লেগে বসে আছে। এ দুঃখ রাখবো কোথায়? এ দুঃখ রাখবো কোথায়? এ দুঃখ বলবো কাকে? এর প্রতিবাদ করবেটা কে? সুতরাং ছোট ছোট ভাইয়েরা, ছোট ছোট মায়েরা যারা কোরআন শিখছো, কোরআনের ছাত্র ছাত্রী, তারা নিজেদেরকে তুচ্ছ মনে করো না, নিজেদেরকে হ্যায়ও মনে করো না, নিজেদেরকে হ্যায় প্রতিপন্ন করো না। দুনিয়ার বুকে তোমরাই আলেমে দিন, আলেমে কোরআন, আলেমে সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরাই হবে দুনিয়াতে সব থেকে বড়। কিন্তু শর্ত হচ্ছে মুমিন হতে হবে, প্রকৃতপক্ষে মুমিন হতে হবে। প্রকৃতপক্ষে মুমিন না হলে মানুষও হতে পারবে না। প্রকৃত মানুষ হতে হলে প্রকৃত মুমিন হতে হবে। সুতরাং সেই গর্বের বিষয়, তোমরা যে ধারণ করছো, সেই পড়াশোনা করছো, সেই কোরআন, যে কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সেই কোরআন, যে কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে অবতীর্ণ হয়েছে, সেই কোরআন, যে কোরআন সর্বশ্রেষ্ঠ জায়গা মক্কা মুকাররমায় অবতীর্ণ হয়েছে, সেই কোরআন, যে কোরআন সর্বশ্রেষ্ঠ রাত্রি শবে কদরে অবতীর্ণ হয়েছে, ওই কোরআন, যে কোরআন সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসে অবতীর্ণ হয়েছে, ওই কোরআন, যে কোরআন সব থেকে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে অবতীর্ণ হয়েছে, সেই কোরআন তোমাদের বুকে আছে, সেই কোরআন তোমাদের মুখে আছে, সেই কোরআন তোমাদের ইবাদতে আছে, সেই কোরআন তোমাদের তেলাওয়াতে আছে, সেই কোরআন তোমাদের জিকিরে আছে। তোমরা ছোট নও, তোমরা হ্যায় নও, তোমরা তুচ্ছ নও। যদিও অর্বাচীনরা তোমাদেরকে ছোট করতে চায়, কিন্তু তারাই হচ্ছে ছোট, তারাই হচ্ছে গোল্লা। তোমরা মোল্লা নও, বরং যারা তোমাদেরকে মোল্লা বলে তারাই হচ্ছে গোল্লা। তোমাদের কাছে তারা গোল্লা, তোমরা জানো। সুতরাং গোল্লারা যদি তোমাদেরকে মোল্লা বলে, তাহলে মনে রেখো যে নেরি তোর নেরি নামে কিবা পরিতাপ, গোলাপে যে নামে ডাকো তবু সে গোলাপ। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আর আল্লাহ ওদেরকে হেদায়েত করুন, সঠিক জিনিসটা বোঝার এবং জানার তৌফিক দেন। আর আমাদের যারা মুনাফিক আছে, আমাদের হয়ে, আমাদের স্বজাতি হয়ে, আমাদের নিজের ঘরের হয়ে যারা মুনাফিক আছে, মুনাফিকি করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, যেন তারা মুনাফিকি বর্জন করে সঠিক খাঁটি মুসলমান হতে পারে। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ছোট ছোট ভাইরা আমার, যাদেরকে তাদের মা বাবা কোরআন শিখতে পাঠিয়েছে, কোরআনের কদর জানে, এই কোরআন মানুষকে সঠিক সরল পথ দেখায়, বাঁকা পথ থেকে, খারাপ পথ থেকে দূরে রেখে সরল পথে চলতে শেখায়। ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এই রাস্তা সরল রাস্তা, যে রাস্তা তোমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে চেয়ে থাকো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে, হে আল্লাহ আমাকে রাহে রাস্তা দেখাও, সিরাতে মুস্তাকিম দেখাও, সরল পথ দেখাও, যে সরল পথে তারা গেছে যারা তোমার প্রিয়জন, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, তাদের পথ দেখাও। আমরা প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে চাই, কিন্তু দুঃখের বিষয় অনেকে মানে বোঝে না। তাই কি চাই? ছাই চাই না আগুন চাই, কিছুই বুঝি না। আমরা কি চাই? আল্লাহর কাছে চাই। তুমি জেনে শুনে চাও, কোরআন শেখো, কোরআনের মানে শেখো, কোরআন প্রচার করো, কোরআনকে প্রচার করে, কোরআনকে সঠিকভাবে ধারণ করে, কোরআনের আখলাক তৈরি করে, আর সারা বিশ্বের মানুষকে বুঝিয়ে দাও যে আমরা মোল্লা নই,
আমরা মোল্লা নেই তো, বরং তোমরাই হচ্ছে গোল্লা। আরে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয় রে বোকারা, তোদেরই দৌড় হচ্ছে গৌড় পর্যন্ত। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, যে শুধু মোল্লা মসজিদ পর্যন্ত জানে আর কিছু জানে না। আরে মোল্লারা জানে, জানিস মরণের পরেও কি হবে, মরণের পরেও কোটি 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 বছর ধরে কি হবে সেটা মোল্লারা জানে, তোরা জানিস না। তোরা গোল্লা, ওই গোড় পর্যন্ত তোদের বিদ্যা আছে, কবর পর্যন্ত বাস মরে গেল, পুঁতে দাও, শেষ হয়ে গেল। কিন্তু শেষ এই যে পুঁতে দেওয়ার পরে, দাফন করার পরে কি হবে এটা মোল্লারা জানে, তোরা জানিস না। তোরা তো গোল্লাই আছিস। গোল্লাওয়ালারা মোল্লাদের কথা বলতে পারবে না। সুতরাং মোল্লা যদি কেউ বলে এটা আমাদের গর্ব। আরে গোলাপ, তোকে যদি কেউ নেরি, তোর নেরি নামে কিবা পরিতাপ। তুমি গোলাপ, গোলাপকে যে নামেই ডাকো, গোলাপ তুমি সাদা হও কিংবা লাল হও কিংবা কালোই হও বা হলুদ হও, তোমার সৌরভ থাকবে, তোমার সৌরভ থাকবে। যেখানেই পড়ে থাকো, রাতে অথবা দিনে, যে কোনো জায়গায় তুমি থাকো, সেখানেই তোমার সুবাস সুবাস প্রস্ফুটিত হবে তোমার ফুল থেকে, তোমার সুবাস বিকীর্ণ হবে তোমার থেকে, তোমার সুগন্ধে ভরে উঠবে পরিবেশ। তোমার কোরআনের এই দাওয়াত দিয়ে সারা বিশ্বের মানুষ দেখবে যে এই হচ্ছে সেই কোরআনওয়ালা, যাদেরকে আমরা ঘৃণা করি, যাদেরকে মোল্লা বলে তুচ্ছ করি। কিন্তু পরকালে নিশ্চয়ই যখন যাবে তুমি দেখবে, আর তাদেরকে যারা ঠাট্টা করেছিল, ব্যঙ্গ করেছিল এবং মোল্লা বলে তুচ্ছ করেছিল, তারা কাল দেখবে যে তারা ঈমান এনেছে। তারা আলাল আরাইকে ইয়ানজুরুন, যখন তারা গদিতে বসে দেখবে, যেমন এখন ওরা গদিতে বসে এসি রুমে বসে বড় বড় বুলি ভরছে, আর এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, এদেরকে কিছুই মনে করে না। আরে দুঃখ লাগে, মহিলা হয়ে সেও এমন কথা বলছে। এই মোল্লাদের জন্য কিছুই জানে না, কিছুই বোঝে না, দূর থেকে না পড়াশোনা করা না কিছুই, আর দূর থেকে কেবলমাত্র ঘৃণা ছড়াচ্ছে, হিংসা ছড়াচ্ছে, রাজনৈতিক স্বার্থা তাদের সেই স্বার্থ উদ্ধারের জন্য এটা করছে। সুতরাং আমাদেরকে প্রমাণ করতে হবে যে তোমরা যেটা ধারণা করছো আমরা সেটা নই। আমরা হচ্ছি কোরআন প্রতিষ্ঠাকারী, কোরআন হচ্ছে দুনিয়ার আলো, কোরআন হচ্ছে পরকালের জীবনের আলো, কোরআন হচ্ছে সেই পথ যে পথে আমরা পরকালে গিয়ে আমরা ইচ্ছা সুখের রাজ্য পাব। মরণের পরে একটা জীবন আছে, জানি না তোমার বিশ্বাস আছে কি নেই। বিশ্বাস যদি না থাকে বলার কিছু নেই, তোমার সাথে তর্ক করি না। আর যদি বলো যে পরকালের পরে একটা জীবন আছে, পরকালের জীবন বলে একটা জীবন আছে, সেই জীবনে যদি তুমি শান্তি পেতে চাও তাহলে শান্তির পথে আসতে হবে, আর এই কোরআনের আলো গ্রহণ করতে হবে। কোরআনের আলো যদি গ্রহণ করতে না পারো, রাস্তা তোমার পুরোটাই অন্ধকার থাকবে। এমনকি তুমি হয়তো মুসলমানদের সাথে মুনাফিক হয়ে তার সিরাত পর্যন্ত, পুল সিরাত পর্যন্ত যেতে পারবে, কিন্তু পুল সিরাতের আগে তোমাকে অন্ধকারে ফেলা হবে। তুমি বলবে, ভাই দুনিয়াতে একসাথ বাস করেছি, আমাকে সঙ্গে নাও, তোমার আলো দেখিয়ে দাও আমাকে, তোমার আলো দেখিয়ে। তুমি যে আলো পেয়েছো, তোমার ডাইনে আলো, বামে আলো, সামনে আলো, সেই আলো দিয়ে আমাকে পথ দেখাও, যেন আমি পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে পারি। তখন মুসলমানরা বলবে, প্রকৃত মোমেন তারা বলবে, দুনিয়াতে ছিলে, দুনিয়াতে একসাথে টুপি লাগিয়ে নামাজ পড়েছো ঠিকই, কিন্তু তোমাদের মনের ভিতরে ইসলাম ছিল না। মুখে কালেমা বলেছো ঠিকই, কিন্তু তোমাদের বুকে সেই কালেমা ছিল না। আর তার জন্যে যাও, তুমি পেছনের দিকে ফিরিয়ে দেখো, পেছন দিকে তাকিয়ে দেখো, আলো পাবে। যখন পেছন দিকে আলো খুঁজতে যাবে, সে তো কোরআন পড়েনি, আলো তো গ্রহণ করেনি, চার্জ তো নেয়নি, লাইটটা হবে কোথা থেকে, আলোটা আসবে কোথা থেকে? দুনিয়া হচ্ছে সেই জায়গা যেখানে চার্জ নিতে হবে, আর সেই চার্জ নিয়ে কাল আখিরাতে আলো হবে। সেই চার্জই যখন নাওনি, সেই কারেন্টের সংস্পর্শে যখন আসনি, কোরআনের পথ যখন গ্রহণ করনি, কোরআন কি বলছে বোঝনি, কোরআন কি করতে বলছে বোঝনি, তখন সেই কোরআনের আলো তুমি পাবে না, তোমাকে আলো দেখানো হবে না। মাঝখানে এমন প্রাচীর দেওয়া হবে,
যে তুমি আলোর দেখা পাবে না। শেষকালে অন্ধকারে পথ চলতে চলতে এক সময় জাহান্নামে গিয়ে উল্টি খাবে, পাল্টি খাবে। আর যারা আলোওয়ালা সেই আলো দেখে পুলসিরাতে পা দেবে। বলে রাখি, মোমেন ছাড়া কেউ ওই ব্রিজে পা দিতে পারবে না। ব্রিজ পার হওয়া বড় কঠিন। সেই যে কঠিন ব্রিজ, সেই ব্রিজটা পার করাই হচ্ছে বহু কঠিন। কিন্তু তা সত্ত্বেও পা দেবে কেবল কারা? যাদের মধ্যে ঈমান থাকবে, যাদের মধ্যে তৌহিদ থাকবে, নামাজ থাকবে। নচেত সেই ব্রিজে পা রাখতে পারবে না। পার হওয়া তো দূরের কথা, কোনো রকম হাত পা ধরে জড়িয়ে যদি পার হয়ে যায়, যেতেও পারে। আরে জাহান্নামে পড়ে, জাহান্নামে কিছুদিন শাস্তি ভোগ করে একদিন না একদিন জান্নাত যেতেও পারে। কিন্তু যে ব্যক্তির পা ব্রিজেই পড়ল না, সেই ব্যক্তি জাহান্নামেও ওখান থেকে টপকে পড়ে যে কোনোদিন জান্নাতে যাবে তার আশা নেই। কারণ সে পড়ে যাবে হয় মুনাফিকদের বিরুদ্ধে, মুনাফিকদের দলে, আর না হয় কাফেরদের দলে। এবং তারা চিরকাল অন্ধকারে, যেমন পৃথিবীর বুকে অন্ধকারে ছিল, পৃথিবীর বুকে আলোকে অন্ধকার মনে করেছিল, পৃথিবীর বুকে মুনাফিকি করেছিল, পৃথিবীর বুকে কাফেরদের সঙ্গ দিয়ে তাদের ঝান্ডা বাহক ছিল, তল্পি বাহক ছিল, পদলেহী ছিল। তারা সেই দিন তাদের সাথে যাবে, তাদের ঝান্ডা তলে যাবে। এবং তারা, তাদের নেতারা যেখানে যাচ্ছে সেখানে গিয়ে ডিগবাজি খাবে, পাল্টি খাবে। আর আলোওয়ালাদের সাথে যেহেতু ছিল না, কোরআনওয়ালাদের সাথে যেহেতু ছিল না, যারা আলো সংগ্রহ করছে, আলোর জন্য চার্জ গ্রহণ করছে, তাদের ইমানের আলো জ্বলছে, ইমানের ব্যাটারি কাজ করছে, তাদের সঙ্গে তারা ছিল না, প্রচেষ্টায় ছিল না, তাদের সমালোচনায় ছিল, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, তাদেরকে ঘৃণা করেছিল। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আজকে সেই দিন যেদিন মোমেনরা গদিতে বসে কাফেরদেরকে দেখে হাসবে। যেদিনে কাফেররা মোমেনদেরকে দেখে হেসেছিল পৃথিবীর বুকে, আজ তারই বিনিময়ে মোমেনদেরকে গদিতে বসতে দেওয়া হবে। আর সেখান থেকে বসে বসে মিনাল কুফফারি ইয়াদহাকুন, কাফেরদেরকে দেখে তারা হাসবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। হাল সুওয়াল কুফফারু মা কানু ইয়াফআলুন। কি বদলা পেলে তো? আজকে তোমরা বদলা পেলে তো? আজকে তোমরা সঠিক জিনিসটা জানতে পারলে তো? কারা মোল্লা আর কারা গোল্লা, কারা মোল্লা কারা গোল্লা আজকে চিনতে পারলে তো? একজন মুদাররিস মাদ্রাসায় বুখারী পড়াচ্ছিলেন। এমন সময় কোরআনের ইলম তাফসীর পড়াচ্ছেন, হাদিস পড়াচ্ছেন। এমন সময় এক পণ্ডিত এলো। পণ্ডিত কি বলবো জানি না, ভাষাতে আমি কি বলি, কি বলতে কি বলে ফেলি। এসে বলছে, আরে মোল্লা সাহেব, এসব বুখারী ফোখারি পড়িয়ে কি হবে, কোরআন পড়িয়ে কি হবে? এত নামাজ, এত তাফসীর আপনারা পড়ছেন, এত এত কত পয়সা খরচ করছেন। বলছে কি ফালতু খরচা? মাদ্রাসায় পড়িয়ে ফালতু খরচ হচ্ছে? আমাদের এক মুসলমান বলছে, মুসলমান এইখানে বসে বলছে যে পয়সাগুলো খরচ করা হচ্ছে ফালতু, এইভাবে খরচ করতে হবে, তবে এই হবে। নাম করছি না কোনো জামাতের, নাম করছি না কোনো সংগঠনের, সামনে কথা বলেছে। বলছে ফালতু খরচ হচ্ছে, এই পয়সাগুলো নাকি ফালতু লোকে দিচ্ছে, লোকগুলো নাকি ফালতু ছাগল দিয়ে যাচ্ছে, মাদ্রাসায় টাকা পয়সা দিচ্ছে। এমনও লোক আছে যারা ফালতু দিতে আসে না, তারা মনে করে ফালতু। রোজা রাখা ফালতু, বেকুফরা রোজা রাখে। এমনও মুসলমান আছে, এমনও মুনাফিক মুসলমান আছে যারা বলছে যে বেকুফরা রোজা রাখে। এমনও মুসলমান আছে যারা মনে করে বেকুফরা দাড়ি রাখে। যারা দাড়ি রাখে তারা হচ্ছে মোল্লা বেকুফ, দাড়ি কেন রাখবো, ইত্যাদি ইত্যাদি। তো এই যে হামলা চলছে, তো বলছি তোমাদের যদি দেখো, কালকে তোমাদের মরণের পর যদি দেখো এসব কিছুই না, জান্নাত বলেও কিছুই নেই, জাহান্নাম বলেও কিছু নেই, তাহলে এত সব খরচ, এত সব তোমাদের এই যে রব, এত সব তোমাদের এই পড়ানো ধরানো, এই খরচ এ করা সে করা, তাহলে সব তো বেকার যাবে। তো মুদাররিস সাহেব বললেন, মুহাদ্দিস সাহেব, জনাব বা স্যার বা যাই বলি, আপনি তো এই কথা বলছেন, আপনি মনে করেন যে মরণের পরে জান্নাত জাহান্নাম কিছু নেই। তো আমরা খামোখা মেহনত করছি, খামোখা আমরা টাকা পয়সা ব্যয় করছি, সময়ের অপচয় করছি,
আর আপনারা কি করছেন? বিশ্ব যেদিন এগিয়ে চলেছে তখনও তোমরা বসে, তো আপনি যান, বিশ্বে এগিয়ে চলেছে, আজ লোক চাঁদে গেল, আপনি যাননি কেন? মোল্লারা যেতে পারে না, মোল্লারা ওসব শিক্ষা শেখে না, তো আপনি যান, আপনি কেন বসে আছেন? বুঝে এটা আমাদের কাজ না, তাদের কাজ যাদের কাজ তারা করবে। তাহলে মোল্লাদের কাজ নেই তো মোল্লাদেরকে কেন বলছো বসে আছো, ফালতু খরচ করছো? শোনেন স্যার, মরণের পর যদি আপনি দেখেন যে আমাদের কথা সত্যি, তাহলে সেদিনে ক্ষতিটা কার হবে? আপনাদের হবে না আমাদের হবে? আমরা তো অনেক চেষ্টা করলাম, অনেক খরচ করলাম, অনেক ব্যয় করলাম, কিন্তু আপনারা তো করলেন না। আপনাদের বিশ্বাস নেই, আমাদের বিশ্বাস আছে। মনে করুন আমাদের বিশ্বাসটা সত্য হয়ে গেল। আপনাদের বিশ্বাস সত্য হলে আমাদের কোনো ক্ষতি হবে না। পরকালে যদি আপনার বিশ্বাস সত্য হয় যে কিছুই নেই, তো এটা আমাদের কিছুই হবে না, ঠিক আছে, আমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু মনে করুন যে আমাদের বিশ্বাসটা সত্যি হয়ে গেল, আর আপনি পণ্ডিত মশাই, আপনি স্যার সাহেব, আপনি যে বলছেন, আপনার বিশ্বাস যদি ভুল হয়ে থাকে, তাহলে আপনাদের কি হবে? ক্ষতিটা কাদের হবে? আপনাদের হবে না আমাদের হবে? কারা মোল্লা কারা গোল্লা বুঝতে পারছো? ও গোল্লা মশাই, মোল্লা মশাইদেরকে খবরদার তুচ্ছ করো না। তোমরা জানো না যেটা, সে ব্যাপারে মাথা ঘামাইও না। যে ব্যাপারে জ্ঞান নাই সে ব্যাপারে জীব লড়াইও না। ফালতু, হাস্যকর, মোমেনদের কাছে হাস্যকর, ভদ্রলোকদের কাছে হাস্যকর, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে তুমি হাস্যকর হয়েও না। এটা আমি তোমাকে উপদেশ দিচ্ছি, শুধু উপদেশ। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আল্লাহ সরল পথে মানুষকে প্রতিষ্ঠা করুন। আল্লাহ তাআলা যাকে চাইবেন জান্নাতে দেবেন, আর যাকে চাইবেন জাহান্নামে দেবেন, এ কথা অবশ্যই সত্যি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা